আমার মায়া কই কিরণমালা? কত ওই মধুমার ঘরে বসায় রেখেছি। আপনার কথা কেন অবশ্যই ঠিক। সবাই কি আর চেষ্টা কইরাও আল্লাহ বনতে পারে? হ্যাঁ, মানুষ শত চেষ্টা কইরাও পারে না। কত ভুল চুক থাইকা যায়। না এই তো দেখেন না, কানা ঘুষা শুনতে আছি এখানে বইয়া বইয়া। ওই আপনার পালিতা মাইয়ার লগে ওই ফকিরের শাদি খান নাকি গায়ের মানুষ বয়কট করতেছে। তোমার এই কথা কেটে কইল? ওই যে কইলাম কানা ঘুষা। চক্ষু কর্ণ খোলা রাখলেই তো বেবাক দেখা যায়, জানা যায়। নাহলে দেখুন না, এই আপনার এই ঘিরা যেসব মানুষ রয়েছে এখানে, এরাই তো সব আমাগো স্বজাতি না, মানে অন্য ধর্মের মানুষ। কি ভুল কইলাম? কও না ভাই সব। বাবা কি ভুল? আমার দেখে তোমার কি মনে হয় জামাই? আরে মিয়া, আপনারা ধর্ম বইলা কিছু আছে নাকি? হ্যাঁ, এই একখানা আসনের কথা কইলেন। আরে আপনারে দিয়া বিচার করলে তো চলবো না। শুনো জামাই, এই শাদিতে এই কর্তা যদি একখান মুসলমানও যদি না পায়, এই শাদি আটকাইবো না, আমি কইয়া দিলাম তোমার। হইলেই ভালো। কি বলে? না ওই ওই ভালায় ভালায় সব মিটলেই ভালো। আমরা তো দাওয়াত রাখতেই চাই, আমরা তো চাই সব ভালায় ভালায় মিটু, এই আর কি। হ্যাঁ, তাই মিটবো। চোখখান সার্থক কইরা মৌখালির মানুষ মৌখালিতেই ফিরো। হ্যাঁ কদম, কথা রান্না শেষ হয়েছে? হয়েছে কথা। চল আমি নিজে যে একবার দেখে আসি। কাবুলের কথা সুরখান তো ভালো লাগলো না। সে কি জবরের লাগে হাত মেরেছে নাকি? কদম, কথা কি হইব কত? আমি আছি কথা। যতক্ষণ প্রাণ থাকবো ততক্ষণ আমি আমরা পাশে আছি। সে আর কইতে হইব নাকি? আচ্ছা, সোনারে ডাইকা পাঠাইলাম, ও এখনো আইতেছে না কেন? কত ওই খুঁজা পায় নাই বোধ হয়। খুঁজা পাই নাই মানে? আছে নিশ্চয়ই, কোথাও আছে। কিরণ দিদিভাই তো মধুমার ঘরে আছে, ওইখান থেকে তো আজ বাইর হইব না। নির্জর সোনাবাবু ওইখানেই যাই। ওই তো ওই তো আইতেছে। জ্যাঠামশাই ডাক দিলেন আমারে? হ্যাঁ, কই গেছিলা? এই তো ওই পাশে কিছু প্রয়োজন। ও শোনো না, তুমি ওই মৌলবীর বাসা চিনো? হ্যাঁ। নয়নটা তো এখনো এলো না, তুমি একবার যাই দেখবে নাকি? অহন আসে নাই, না। কিন্তু মেলা সময় হলো গেছেন। ও ওর লোক একটু চিন্তা করতেছি, তুমি একবার যাই দেখো তো কি হয়েছে। ঠিক আছে, আমি অহনই যাইতেছি। শোনো, যাইবা আর আইবা, মাঝপথে কোথাও খাড়াইও না বাবা। না না না, আমি যাবো আর অহনই চলে আসো। নারায়ণ, বুকের ভিতর খান একখান আশঙ্কায় কাঁদতেছে আমার। নারায়ণ, তুমি রক্ষা করো, নারায়ণ রক্ষা করো। ও তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা বন্ধুরে। তোমায় প্রথমে যেদিন দেখেছি, মনে আপন মেনেছি। তোমায় প্রথমে যেদিন দেখেছি, মনে আপন মেনেছি। তুমি বন্ধু আমার মন মানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। বইন, এখন তুমি ভালো আছো তো? আমি ভালো আছি, আমার কথা বাদ দেন। আপনি এবার আপনার কথা কন, ফকির সাহেবের কথা কন। আপনি ফকির সাহেব কইয়া দিচ্ছেন তো, তিনি জানি আপনার ছাইরা আর মেলা দিন কোথাও ঘুরতে না যান, এনে দেশ ঘুরতে না যান। আমারে তিনি কথা দিছেন। কি কথা দিচ্ছেন?
কথা দিয়েছেন যে আমারে সাইরা তিনি কোথাও যাইবেন না, আর যদি জানো তাইলে 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 আমারে লইয়া যাবেন। আপনার লিগা আমি এখন জিনিস আনছি মধু দিদি। আমার লিগা? কি বই? এই যে এই রূপার মঞ্জুরা। তুমি আসছো, এতেই আমি খুব খুশি হয়েছি। আমার আর অন্য জিনিসে কাম নাই। এই মঞ্জুরা আমি আমার নিজের রোজগারের টাকা থেকে কিনছি মধু দিদি। তোমার রোজগারের টাকা? আমি লেখাপড়া করনে লিখা স্কুল বোর্ড থেকে যে টাকা পাই সেই টাকা থেকে। আর তোমার স্বামী জানলে? জানানোর কি প্রয়োজন? আমার দুইখান প্রিয় মানুষের সাথী, তারপর সাথে থেকে আমার কিছু দিতে ইচ্ছা করে না। এই মলজোড়া আপনি পড়বেন না মধু দিদি? সেটা কইলে পড়ুম না? অখনই পড়তাছি। জানি মধু দিদি, শাদির পূর্বে আমি আর আপনি সোনা ভাই এই বাজারে খুব আইতাম ফকির সাহেবের নিকটে। আমার পায়ে মরে পড়া থাকতো, আওয়াজ হইত, আর ফকির সাহেব দূর হইতে কেবল সেই মলের আওয়াজ শুনেই ডাক পারতেন, বুঝি কেডা আসছে, কিরণমালা। কেয়া পাতার নৌকো ভাসে, আমার ভাইয়ের লিগে দেখা হয়েছে আসনের আগে। সেও হয়তো তোমারই খুঁজতেছে। জানো বোন, আমি আমার ভাইরে কইছি জীবনে যেখানে থাকি না কেন, যাই হয়ে যাক না কেন, যে কোনো মুহূর্তে সে যদি আমাকে কাছে যায়, তার দিদি, তার ফকির চাপ, তার লিগা চিরদিন দৌড় খুলে রাখবো। সেদিন নদীর ঘাটে তুমি আর আমার সোনা ভাই যদি আমার দেখা খবর খান ফকির ছাপড়ে না দিতে, তাহলে তোমার জীবন খান এইভাবে খুঁজতোই না বই। আপনি ফকির ছাপড়ে নিজের পড়ানো থেকেও বেশি ভালোবাসেন না মধু দিদি? সে তো তুমি ভালো বুঝবা বোন। কেউ যদি কাউরে নিজের পড়ানোর থেকেও বেশি চায়, বেশি ভালোবাসে, তাহলে তার কি হয়? শুধু পাগল টুক হইতে বাকি থাকে। আমার জন্মের পুণ্য বোন, সেই মানুষ খানো আমায় নিজের পড়ানোর থেকে
শাদি হওয়ার পূর্বে শুধু একখান কষ্ট মুখে লইয়া আসলাম চৌধুরী বাড়ি থেকে। কি কষ্ট মধ্যে দিদি আপনি আমারে করতে পারেন? আমার সোনা ভাইয়ের হাসি মুখখান দেখতে পারলাম না। তার কান্না মুখ যে আমার সহ্য হয় না। মধু দিদি, যেই কথা তারে কইছি সেই কথাই তোমারে কইবই। পর জন্মে যেন তোমরা কেউ কারোর থেকে আলাদা না হও। মানুষের জীবনের কথা কি কিছু কওয়া যায়? আমার জীবন খান তো তার সব থেকে বড় প্রমাণ। তাই এই জন্মে যদি তোমাকে কোনো কামে লাগতে পারে, যদি তোমাকে লিখা কিছু করতে পারি, সেটুকু করতে দিও বই। আপনি আমার দোয়া করেন দিদি। আমি জানি লেখাপড়া শিখা মানুষ হইয়া দেশের কোনো কামে লাগতে পারি, তাইলেই আমার তার লগে মিলনের আকাঙ্ক্ষা পূর্ণ হইব দিদি। বইন, বইন, তুই এত কষ্ট জমায় রাখছিস বুকে কি করে বইন? আর আমি দিদি হয়ে কিছুই করতে পারতেছি না। এর থেকে বড় কষ্ট আমার জীবনে কি হইতে পারে? মধু দিদি, যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি গোত্র নাহি রবে, এমন সমাজ কবে গো সৃজন হবে? এমন সমাজ কবে গো সৃজন হবে? ধর্মকুল গোত্র জাতি তুলবে না গো কেহ জিগির। ধর্মকুল গোত্র জাতি তুলবে না গো কেহ জিগির। কেদে বলে লালন ফকির, কেদে বলে লালন ফকির, কে মোরে দেখায় দেবে? এমন সমাজ কবে গো সৃজন হবে? এমন সমাজ কবে গো সৃজন হবে? যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি গোত্র নাহি রবে, এমন সমাজ কবে গো সৃজন হবে? এমন সমাজ কবে গো সৃজন হবে? মৌলভী সাহেব আছেন নাকি? মৌলভী সাহেব কি আপনি কি ভুইলা গেছেন নাকি?
আমগো শাদির কথা সকলে অপেক্ষা করতেছে, আপনি না গেলে তো শাদি হইতে পারছে না। আসেন, দেরি হয়ে গেছে, চলেন। আপনি যে শাদি করতেছেন গায়ের হকলের লগে পরামর্শ করছেন? এ কথার মানে? গায়ে থাকা গায়ে আশ্রয় পাইছা গায়ের মানুষের অপমান করার সাহস আপনি দিছে নাকি? অপমান করছি আমি গায়ের মানুষেরে? করছেন, নিজ দোষ করছেন। নিজের পছন্দ মতো চিনা নাই জানা নাই শাদি করতেছেন যে। কি ধর্ম মাইয়াটার? মাইয়াটা যদি হিন্দু ঘরের হয়? এসব কথা আমি কেন কই আপনি বোঝেন না? না, আমি বুঝি না। তারা যদি খবর পায় সাপে কাটা মাইয়া বাইসা গিয়েছে আর আমাকে গায়ে আছে, তারা উঠাইয়া লইয়া যাইবো বাসায়। না, কিছুতেই না, এ কখনো হইতে পারে না। মধুমালতী, আপনার কর্তার নিকটে কোনো কথা কনের দরকার নাই। সব যাই না শুই না আমি যদি গোপন কইরা থাকি তাইলে? আপনি কিছু জানেন না, সব যে আপনাকে জানতেই হইব তার কি মানে? মধুমালতী, হ্যাঁ, আপনি কিছু জানেন না। কিন্তু কোনোদিন যদি পারুলের মনে হয় তার মানুষ সব যাই না শুই না? কোনোদিন মনে হইব না। মধুমালতী আর কোনোদিন পারুল হইতে চায় না। কি ভাবতেছেন? জবাব দিতেছেন না কেন? মৌলভী সাহেব কথা তো কইয়াই দিয়েছেন যে কইনার স্মৃতি লোপ পাইছে, তার ধর্ম কি তা আমেন কথা। কেডা কথা? জানি আপনার কথা। আমরা কেউ কথা? এই কথা আপনি আগে কেন কন নাই? অহন শাদির দিনে এই কথাগুলি তো সেই দিনই কইতে পারতেন। এদিন আমি আর কথা আসছিলাম আপনার শাদির কথা কইতে। তখনও তো বুঝি নাই। আজ সব বুঝছা চাই না শুনা কেন এখন অধর্মের কাম করতে যাবো? আমাদের শাদি আপনি দিবেন না মৌলভী সাহেব? না, না মৌলভী সাহেব আপনি শাদি দিতে যাইবো না। আপনারা? আমরা আমরা এর প্রতিকার করুন। প্রতিকার করো। কিসের প্রতিকার? প্রতিকার। এই দুজনের মনে এই অন্যায় ইচ্ছা জন্ম লইছে, সেই দুইজনরে যেমন শাস্তি দিমু তেমনি তারে যে উস্কাইছে তারও শাস্তি দিমু। এসব কি কন আপনারা? কি কই? আপনার মনের মানুষের মাথা কামাইয়া খোল ঢাইলা সারাটা গায়ে ঘোরামু, পরে নাও তুইলা সমুদ্রে ভাসায় দেবো। চিৎকার দেন কেন? চিৎকার দিয়া কোনো লাভ হইব না। দেন দেন, শাস্তি দেওয়ানোর হলে আমারে দেন। আইসা আমরা শাদিটুক কইরা এই গাঁও সাইরা চিরদিনের লাখান চইলা যামু, আর কোনোদিন আসুন না। বিশ্বাস যান। বিশ্বাস বিশ্বাস অবিশ্বাস মেলা হইছে। হ্যাঁ কই শাদি করানোর আগে তো আমলের কথা কোন নাই? হ্যাঁ তখন তুই ডাক্তার ডাক্তার মুরুবে বানাইছিলেন। কই আমার মুরব্বী এসে বাসায় আপনারা কি করে কি কইরা বাসায় আমি দেখি। শাদীকরণের লইগা আবার মৌলভী সাহেবের কাছে আইছে, গায়ে থাইকা অধম্ম করবা, মাজার অপবিত্র করবা, আর আমরা কিছুই কম না। কিছুতেই মানুন না। শঙ্কর ভাই, এনারে যখন হাতের কাছে পাইছি তখন এনার ভাগের শাস্তিটুকু। চলেন লন আমাকে লগে আগান চলেন। কই যামু? আরে আহেন না। দেন, আমার কোনো ক্ষতি করেন না। আমার ক্ষতি করলে আমার বিবি 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 টাকাটা আরে বিবি তো আমার হইলই না। একদিন আপনাদের সকলের নিজের মানুষ ভাবছি, চিরটা কাল সকলের নিজের মানুষ ভাবছি, গায়ের সকলের নিজের মানুষ ভাবছি, আজ আপনারা। আরে মনিরুল ভাই এ তো হাতে বেশি সময় না। উপায় নাই। চলেন চলেন চলেন। আমাকে আপনারা কোথায় নিয়ে যেতে চান? আরে চলেন না আপনি। চলেন 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 দেখেন না কি করি। আরে কি হইলো? লো ইসলাম রে অমান্য করছে, অপমান করছেন ইসলামে। এ আর শাস্তি আপনারা পাইতেই হইব। চলো